হচ্ছে যেহেতু এটা আমাদের দেশ, আমাদের থেকে রক্ষা করতে হবে, তার জন্য আমরা সাধারণ শিক্ষার্থীরা এটাই করতেছি। তো সবাই এটা মানবেন, মানার চেষ্টা করবেন, এতটুকুই করছে। আসলে কি কি অনিয়ম দেখছেন? অনেকে উল্টাপাল্টা গাড়ি চালাচ্ছে, অনেকে ওভারটেক করে চলে যেতে চাচ্ছে, অনেকের লাইসেন্স নাই, এগুলো চেক করতেছে আর সবাইকে ঠিকঠাক মতো যাওয়ার চেষ্টা করতেছে। থ্যাংক ইউ। এটা বলার ভাষা নেই, এটা বলার ভাষা নেই। অসম্ভবকে সম্ভব করছে তারা, অসম্ভবকে সম্ভব করছে তারা। ছাত্র এবং জনতা এটা দেশের জন্য, ভবিষ্যতের জন্য এটা অর্জন করছে অনেক কষ্ট, কিন্তু এটা রক্ষা করা অনেক কঠিন, সেটাই বড় কথা। এখন দেখছে, আমি বলবো এখানে বিএনপি জামাত বিএনপি বলে আওয়ামী লীগ বলে দুইটা একই নাই এর মাঝে, মুদ্রে এই পিঠির ওপিঠ। আমি একটা ব্রিগেডিয়ার জেনারেল সরকার সাহেবের সন্ধ্যে দেখলাম এখন থেকে নাকি বিএনপি চাঁদাবাজি শুরু করছে। অজুহাত দেখাচ্ছে আমাদের নেতা তারেক সাহেব আসতেছে, তাকে সম্মানের জন্য অনেক টাকা লাগবে। এগুলিকে রোধ করতে হবে, এগুলিকে রোধ করতে হবে এবং প্রয়োজনে সরকারে কি বলে এই যে যারা আন্দোলনকারী, সংস্কার বিরোধী আন্দোলনকারী, তাদের পক্ষে থেকে প্রতিনিধি থাকতে হবে এবং ডক্টর ইউনূস সাহেব আজকে বোধহয় শপথ নেবে, এটা তারাই চিন্তা করবে। এবং এই মেয়াদ 180 দিন, মেয়াদ যত দরকার করুক, কিন্তু যতদিন না দেশ ঠিক হয়, এইটা এক কথা। তারপরে বিগত আমলের কিছু ঊর্ধ্বতন সেনাবাহিনীতে, পুলিশে কিছু বিপদগামী দল কুলাঙ্গার এখনো ঘাপটি মেরে বসে আছে, বুঝছেন? সেটা একটু লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয়ত আরেকটা জিনিস দেখলাম, এখানে বঙ্গবন্ধু বাঙালি করছে, এগুলি কিন্তু আমার পছন্দ না। উনি মেয়ে করছে, ওনার ফল উনি পাচ্ছে, কিন্তু এইভাবে এই জাতির পিতা উনি দেশটাতে করে দিচ্ছে। যাই হোক, এটা দেখে অস্বীকার করতে পারো না, এটা কিন্তু আমার কাম্য নেই। যেমন মহাত্মা গান্ধীর ভারতে ওনাকে পছন্দ করেন এবং কোটি কোটি লোক আছে, ওখানে কি মূর্তি ভাঙিয়ে ফেলছে? বুঝতে সেই জন্য এই যে বঙ্গবন্ধুর এই যে মুরালটা ভেঙে দেখলাম সেনাবাহিনীর লোক, এখানে কিন্তু জিনিসটা আমার জন্য খুব একটা অযৌক্তিক মনে হচ্ছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যতদিন এই দেশ ঠিক না হয়, যতদিন পর্যন্ত কলসি মুক্ত দুর্নীতি মুক্ত না হয়, ততদিন কোনো নির্বাচন হবে না, কোনো নির্বাচন হবে না। দুইটা গাড়ি আটকেছি, সেম টাইপের ছিল বিজেপির গাড়ি। এখন আমাদের এখানে একজন কনস্টেবল ছিলেন আঙ্কেল, উনি এলাকায় বসবাসরত, উনি এসে আমাদেরকে স্থানীয় লোক হওয়ার কারণে উনি আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছেন। আমরা ওনার কাছে অনেক গ্রেটফুল। দুইটা গাড়ি আটকেছি, দুইটাই আঙ্কেল আমাদেরকে রেস্কিউ করেছে। থ্যাংক ইউ সো মাচ। খেয়াল রাখা উচিত আসলে গাড়ি যাতে রং সাইডে না যায়, নো পার্কিং যাতে না করে রাস্তার মাঝখানে। এখানে দেখতেছি অনেকজন গাড়িটাকে যাচ্ছে, ড্রাইভারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওটার জন্য এখানে জ্যাম সৃষ্টি হচ্ছে। ওগুলো নিয়ে আসলে দেখতে হবে, যাতে সবার থেকে সচেতন থাকতে হবে। আমাদের নিজেরা যদি সচেতন না হয় তাহলে কি হবে? আসলে এখনো মনে করেন আমাদের পুলিশ ব্যবস্থাটা বা ট্রাফিক ব্যবস্থাটা ওরা এখনো রোটে নামে নাই, ওরা মানে কি সামরিকভাবে উঠে গেছে, যার কারণে এখন ট্রাফিক জ্যাম অনেক হচ্ছে। যার কারণে আমাদের কলেজগুলো ভার্সিটিগুলো ছাত্ররা এখানে আসি, আমরা করছি, ট্রাফিকটা নিয়ন্ত্রণ করতেছি। যতদিন না ট্রাফিক নামে ততদিন আমরা এই কাজ করে যাব।